আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটু শেয়ার করব চালের রুটি আমি কিভাবে বানাই, সেম ওই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। এর জন্য আমি একটা কড়াই নিয়ে পাতিল নিয়ে ওটার মধ্যে গরম পানি দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর বলক আসার পরে আমি চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম ওটার মধ্যে, দিয়ে অল্প আঁচে এটাকে আমি একটু মাঝখানে গর্তের মতো করে আবার 5 মিনিটের মতো বা 4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে এই তো এখন এলোমেলো করে ভেঙে নিচ্ছি। তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এই তো আমি এখন এটাকে দলা পেকিয়ে সবগুলোকে একত্র করে আমি গোল করে নিচ্ছি। তারপর অনেকক্ষণ করে মতে নিয়েছি। মতে নেওয়ার পরে জাস্ট এভাবে আমি একটা করব, সুতা নিব। সুতা নিয়ে একটা একটু লম্বা করে তারপর গোল করে এই তো এভাবে আমি গোল করে কেটে নিব। অনেকে আমি মুখে বলতে পারছি না, কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে নেয় অন্ততপক্ষে পাবনার মানুষ। আমি যখন পাবনা যেতাম তখন দেখতাম আমার শ্বশুরবাড়ির মানুষরা যে এভাবে কেটে নেয়, তারপর রুটিটা বানালে ইজি হয় আর তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর আমরা কিন্তু নর্মাল যেভাবে রুটি বানাই সেম ওভাবেই করে নিতাম। এখন আমি প্রায় এভাবেই করে নিই। যাই হোক, এবার কেটে নিচ্ছে, কাটা শেষ। এখন এবার বাটিতে তুলে নিলাম। আর ভিতরে কিন্তু আমি চালের গুঁড়োটা ছিটিয়ে দিয়েছি, না হলে মিশে যাবে একটার সাথে একটা। তারপরে তো এখন আমি বাটিগুলো থেকে তুলে জাস্ট এখন আমি বেলবো। এই তো এদিকে আমি বেলা শুরু করে দিয়েছি আর আমার মেয়ে ওগুলোকে ভাজবে। ও আবার কড়াইতে গরম দিয়ে দিয়েছে। আমি একদিকে বেলবো আর ওগুলোকে ভাজবে। আর যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, অন্য সাইডে থাকি, তেমন কারোর বাসায় যায় না, কেউ আমাদের বাসায় আসে না, তাই কাউকে দেওয়া হয় না, কারোটা নেওয়া হয় না। তাই অল্প পরিমাণে আমি ভেজেছিলাম আর যেন নিজেরা খেতে পারি। আর সাথে ছিল হাঁসের মাংস। জাস্ট যাই করেছি আলহামদুলিল্লাহ আমরা নিজেদের খাওয়ার মতো তৈরি করে নিয়েছিলাম চালের রুটি। এই তো এবার চালের রুটিটা ভাজতেছে। আর এটা কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে। এটা জাস্ট মোটামুটির মতো করলেই হয়ে যায়। আর হালকা একটু সাদা সাদা থাকবে, দেখতেও সুন্দর লাগবে। আর যাই হোক, আজকে চালের রুটি আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লাগে কারো কমেন্ট করে জানাবেন। আর এই তো এতটুকুই। আর পরবর্তীতে আর একটা রুটি দিয়ে আপনাদেরকে দেখালাম। এই রুটিটাকেও আবার একটু ভেজে নিব। আমার মেয়ে বলতেছে আম্মু এই রুটিটাও দেখাও, ভালো লাগছে। যাই হোক, ভেজে নিয়েছি। আর শবে বরাতের মধ্যে কে কে রুটি দিয়ে মাংস খেতে পছন্দ করেন? আমরা কিন্তু ভীষণ পছন্দ করি, তাই আমি বেশিরভাগ বানানোর চেষ্টা করি। তাই এই বছরও বানিয়েছি। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।